এমন একজন মানুষ যিনি নিজের পরিচয় সম্পূর্ণ লুকিয়ে রেখেছিলেন। এই সাহায্যটা পাচ্ছিলেন একজন বৃদ্ধা। তিনি মদিনার প্রায় শেষ প্রান্তে একাই থাকতেন, আর তিনি ছিলেন অন্ধ। বুঝতেই পারছেন কতটা অসহায় একটা অবস্থা। আর এই কারণেই যিনি সাহায্য করছিলেন তার কাজটা আরও অনেক বেশি মহৎ হয়ে ওঠে। আর এই সাহায্যকারী যা করতেন তা শুনলে অবাক হতে হয়। তিনি আসতেন রাতের গভীরে, মুখটা থাকত ঢাকা যাতে কেউ চিনে না ফেলে। তারপর নিঃশব্দে পুরো বাড়িটা পরিষ্কার করতেন, বৃদ্ধার জন্য খাবার তৈরি করে দিতেন, আর তারপর একটাও কথা না বলে ঠিক যেভাবে এসেছিলেন সেভাবেই চলে যেতেন। চিন্তা করা যায় কতটা নিষ্ঠা থাকলে এমনটা করা সম্ভব। কিন্তু ওই বৃদ্ধা কি ভাবতেন বলুন তো? তিনি কিন্তু জানতেনই না কে আসত। তার কাছে মনে হতো কেউ একজন আসে, আল্লাহই তাকে আমার জন্য পাঠান। মানে তিনি এটাকে আল্লাহর তরফ থেকে একটা রহমত হিসেবেই দেখতেন। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এবার গল্পে এমন একজন আসছেন যার কারণে এই পুরো রহস্যের জট খুলতে শুরু করবে। এই নতুন চরিত্রটি হলেন উমর ইবনুল খাত্তাব, সেই সময়ের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর প্রভাবশালী ব্যক্তিত্ব। তো তার কানেও এই ঘটনাটা পৌঁছালো, আর শোনার পরেই তার মনে একটা দারুণ কৌতূহল তৈরি হলো। তিনি ঠিক করলেন যে করেই হোক এই রহস্যময় সাহায্যকারীকে খুঁজে বের করতেই হবে। আর এরপর থেকেই গল্পটা যেন আরও জমে উঠল। দ্বিতীয় দিন রাতে ওমর ঠিক করলেন তিনি নিজেই পিছু নেবেন। অন্ধকারের মধ্যে লুকিয়ে দূর থেকে তিনি ওই ব্যক্তিকে অনুসরণ করা শুরু করলেন। তার একটাই উদ্দেশ্য, সত্যিটা কি তা নিজের চোখে দেখা। ভাবুন তো, উমর অন্ধকারের আড়ালে লুকিয়ে আছেন, অপেক্ষা করছেন। তিনি কি দেখলেন? তিনি যা দেখলেন তা ছিল তার কল্পনারও অনেক বাইরে। অবশেষে পরিচয়টা প্রকাশ হওয়ার মুহূর্ত চলে এলো। সব রহস্যের সমাধান। সেই নীরব সাহায্যকারী ছিলেন আবু বকর আস-সিদ্দিক, নবীর সবচেয়ে কাছের বন্ধু এবং ইসলামের প্রথম খালিফা। একবার চিন্তা করুন, মুসলিম বিশ্বের যিনি নেতা, সেই সময়ের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তিনি রাতের অন্ধকারে লুকিয়ে একজন অসহায় অন্ধ বৃদ্ধার বাড়ি পরিষ্কার করছেন, তার জন্য খাবার বানাচ্ছেন। এটা এক কথায় অবিশ্বাস্য। কি অসাধারণ বিনয়! এই ঘটনার পর কি হলো, চলুন এই গোপন দানের পেছনের শিক্ষাটা একটু বোঝার চেষ্টা করি। এই দৃশ্যটা যখন উমর দেখলেন, নিজের নেতা নিজের বন্ধুকে এই কাজ করতে দেখে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি কাঁদতে শুরু করলেন। এই কান্নাটা ছিল শ্রদ্ধা, ভালোবাসা আর বিস্ময়ের। আর সেই কান্নার মাঝেই ওমরের মুখ থেকে বেরিয়ে এলো সেই বিখ্যাত কথাটা, হে আবু বকর, তুমি আমাদের সবাইকে ছাড়িয়ে গেলে। এই একটা কথাই কিন্তু সব বলে দেয়, তাই না? এই পুরো গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন কোনো ভালো কাজ শুধু সৃষ্টিকর্তার জন্য করা হয়, মানুষের বাহবা বা স্বীকৃতির জন্য নয়, তখন সেই কাজের শক্তি ঠিক